এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করবেন ভাবছেন বা ফ্রিল্যান্সিং যেভাবে শুরু করবেন, আজকে আমরা ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন বা ফ্রিল্যান্সিং এর বেসিক নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনি যদি আমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তবে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে বা ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে সকল ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো তার জন্য আমাদের সাথেই থাকবেন, কোনো রকম স্কিপ না করে। তবে হ্যাঁ, আমাদের পাশে থাকার জন্য আরেকটি ছোট্ট কাজ করা লাগবে, সেটা হলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম অনেক হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি এই চ্যানেলে। তো ভিউয়ার্স, আসলে মানুষ ফ্রিল্যান্সিং কিভাবে করে বা ফ্রিল্যান্সিং শব্দের অর্থটা কি বা এর বৈশিষ্ট্যগুলো কোথা থেকে শুরু হলো, আমরা যদি একটু বইয়ের ভাষায় ব্যাখ্যা করি এটিকে, তবে ফ্রিল্যান্সিংটা হলো প্রাচীন আমল থেকে প্রযোজ্য। হয়তোবা আইটিগত উন্নয়নের কারণে এটি ওরকমটা প্রকাশিত হয় নাই, কিন্তু বর্তমান যত দিন যায় তত আইটি বা ইন্টারনেট আওতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর চাহিদা এখন তুঙ্গে। যদি আমরা হাতে কলমে বুঝি ফ্রিল্যান্সিং কি, সেটা হলো ফ্রিল্যান্সিংটা হলো একটা অনলাইন বাজার। আমরা যদি বাজারে যাই, তবে আমরা অনেক ক্যাটাগরির দোকান দেখতে পাই, একদম ছোট থেকে বড় লেভেলের ব্যবসা বাণিজ্যও দেখতে পাই আমরা। বাজারে যেমন অনেক ক্যাটাগরির দোকান থাকে, সেল ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরেই আপনি অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মতো ক্যাটাগরি পেয়ে যাবেন এখানে। আমরা তো বুঝলাম সংক্ষেপে যে ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং এর ভিতরে কি কি আছে। এবার আপনার যদি ফ্রিল্যান্সিং বুঝে থাকেন, তবে এই ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যেগুলো প্রয়োজন বা যেই যোগ্যতাগুলো আপনার প্রয়োজন সেগুলো কি। বর্তমানে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তবে আপনার কতগুলো স্কিল থাকা প্রয়োজন। প্রথমত স্কিল, যেটা হলো আপনার ইংলিশ জানা লাগবে। বেসিক যে ইংলিশটা, ওটা আপনার কিন্তু একদম প্রপারলি জানা লাগবে। যদি আপনি ইংলিশ জেনে থাকেন, তবে আপনার পথটা আরো সহজ হয়ে গেল। দ্বিতীয় যেই স্কিলটা প্রয়োজন হবে আপনার, সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে এবং ইন্টারনেট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা মাস্ট বি লাগবে এই সেক্টরে, কারণ এগুলোর চাহিদা আপনার অনেক। আর এই স্কিলগুলো যদি আপনি অর্জন করতে পারেন, তবে হ্যাঁ, আরও কতগুলো স্কিল আছে। সেটা হলো আপনার মার্কেটিং সম্পর্কে বেসিক ধারণা থাকা লাগবে। ইভেন আপনার সোশ্যাল মিডিয়া এবং আদার্স যেই প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা লাগবে। যদি আপনার এই স্কিলগুলো থাকে, তবে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ট্রাই করতে পারেন। আপনি এবার প্রশ্ন করতে পারেন, ভাই আমি যদি এগুলোতে বেসিক যে আপনি স্কিলগুলোর কথা বললেন, এগুলোতে যে আমি পারদর্শী, এখন আমি কিভাবে ফ্রিল্যান্সিংটা স্টার্ট করব? কোনো সমস্যা নেই, এই বিষয়টা আমি সলভ করে দিচ্ছি। প্রথমত আপনার যদি এই স্কিলগুলো থেকে থাকে, তবে আপনি যেটা করবেন, ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে আপনি জানবেন আগে। বর্তমানে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পপুলার কোন সেক্টরগুলো ফ্রিল্যান্সিংয়ের ভিতরে এখন আছে, সেগুলো হলো প্রথম নাম্বার 1 গ্রাফিক ডিজাইন, দ্বিতীয় নম্বর ভিডিও এডিটিং, তৃতীয় নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। এই যে এই কয়টা সেক্টর, ভিতরে অনেক সেক্টর আছে, আপনারা খুঁজে দেখবেন ইনশাল্লাহ। এই সেক্টরগুলোর ভিতর থেকে আপনি যে কোনো একটা সেক্টরের উপরে আপনি স্কিল অর্জন করবেন। আপনি যদি এই সেক্টরগুলোর ভিতর থেকে যেই কোনো একটা স্কিল আপনি যদি একদম প্রপারলি ক্রিয়েট করতে পারেন নিজের ক্যারেক্টারের সাথে, তবে আপনি মাসে ভালো একটা ইনকাম করতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে থাকেন, যদি ভিডিও এডিটিং শিখে থাকেন, আপনার জন্য আপওয়ার্ক, ফাইবার এনি টাইম প্রস্তুত আপনাকে ইনকাম দিতে। এটা আমার কথা না, এটা সবাই করে, আপনি রিসার্চ করে দেখবেন। যদি আপনি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং শিখতে পারেন, তবে আপনার জন্য ফ্রিল্যান্সিংটা একদম সহজ হয়ে যাবে, পান্তা ভাতের মতো। এখন আপনি যে বলবেন যে ভাই এগুলো তো অনেক হাই ক্যাটাগরি বা এগুলো অনেক মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি, এগুলোতে কি আমরা সেটেল হতে পারবো? ভাই কষ্ট না করলে কেষ্ট মিলবে না। আর এই ফ্রিল্যান্সিং সেক্টরে সর্বপ্রথম আপনার যেটা করা লাগবে, প্রচুর ধৈর্য আর প্রচুর শ্রম এবং মেধা বিকশিত করা লাগবে। যদি আপনি এইগুলো প্রপারলি এখানে দিতে পারেন, তবে আপনার জন্য বা আপনার ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হবে এই সেক্টরে। তো আপনারা, আশা করি ফ্রিল্যান্সিং নিয়ে বেসিক কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে পেরেছি। যদি এগুলোর মধ্যে থেকেও কোনো ত্রুটি থেকে থাকে, তবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা আগামী ভিডিওতে কিন্তু আপনাদের নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমাদের পাশেই থাকবেন এবং আগামী ভিডিওতে আমরা আপনাদেরকে
ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, ফ্রিল্যান্সিংয়ের ভিতরে সবচেয়ে মোস্ট যেই ক্যাটাগরি, আর এই ক্যাটাগরিতে আপনি কীভাবে সফল হবেন সেই বিষয়ে একদম প্রো লেভেলের টিপস দেবো ইনশাল্লাহ। আর তার জন্য আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।